ভারতবর্ষে হোলি শুধু রং খেলার উৎসব নয়, এটি ইতিহাস, ভক্তি, লোকসংস্কৃতি ও আঞ্চলিক ঐতিহ্যের এক অসাধারণ মিলন। আশ্চর্যের বিষয় হলো ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই হোলি পালনের ধরন সম্পূর্ণ আলাদা। চলুন ঘুরে আসি পুরো ভারতবর্ষ। উত্তরপ্রদেশ কৃষ্ণভূমির হোলি। মথুরা, বৃন্দাবন ও বরসানাতে হোলি চলে প্রায় এক সপ্তাহ ধরে। বরসানার লাঠমার হোলি বিশ্ববিখ্যাত। বৃন্দাবনে আবার ফুল দিয়ে খেলা হয় ফুলও কি হোলি, যেখানে আবির নয় ফুল বর্ষণ করা হয়। পশ্চিমবঙ্গ দোল উৎসব ও গৌর পূর্ণিমা। ওয়েস্ট বেঙ্গলে হোলি পরিচিত দোল পূর্ণিমা নামে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথ টেগর। এই দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিও পালিত হয়। শান্তিনিকেতনে হোলি পরিচিত বসন্ত উৎসব নামে। রবীন্দ্রনাথ টেগর এই উৎসব শুরু করেছিলেন। এখানে গান, নাচ ও আবিরে ভরে ওঠে চারদিক। পাঞ্জাব সাহসিকতার হোলি। পাঞ্জাবে শিখদের হোলা মহল্লা উৎসব হয়। এখানে রঙের বদলে দেখা যায় যুদ্ধ কৌশল, তরবারি খেলা ও ঘোড়া সবারি। রাজস্থান রাজকীয় হোলি। জয়পুর ও উদয়পুরে রাজপরিবারের ঐতিহ্যে বিশাল শোভাযাত্রা ও হোলিকা দহন হয়। অনেক জায়গায় হাতি সাজিয়ে হোলি উৎসব পালন করা হয়। মহারাষ্ট্র রং পাঞ্চমি। মহারাষ্ট্রে মূল আনন্দ শুরু হয় হোলির 5 দিন পরে, রং পাঞ্চমি দিনে। পুরনো বিশ্বাস অনুযায়ী এই দিনে নেতিবাচক শক্তি দূর হয়। গুজরাট কৃষ্ণ ভক্তির হোলি। গুজরাটে মন্দির কেন্দ্রিক হোলি হয়। গ্রামাঞ্চলে লোকনৃত্য ও ভজনের মাধ্যমে উৎসব চলে সারা রাত। কর্ণাটকের ঐতিহাসিক শহর হাম্পিতে পালিত হয় এক অভিনব হোলি, টমেটো হোলি। এখানে মানুষ আবির বা রং নয়, একে অপরের দিকে টমেটো ছুঁড়ে আনন্দে মেতে ওঠেন। চারদিকে লাল টমেটোতে ভরে যায় রাস্তা। শুরু হয় নাচ, গান আর উৎসবের উচ্ছ্বাস। পর্যটকরাও এই অদ্ভুত হোলিতে অংশ নিতে দূর দূরান্ত থেকে এসে যোগ দেন। এই টমেটো হোলি আসলে স্পেনের বিখ্যাত টমাটিনা উৎসব থেকে অনুপ্রাণিত হলেও আজ এটি দক্ষিণ ভারতের অন্যতম আকর্ষণীয় হোলি উৎসব হয়ে উঠেছে। বিহার ও ঝাড়খণ্ড লোক গানের হোলি। বিহার ও ঝাড়খণ্ডে হোলি মানেই ঢোলক, ফাগ গান ও গ্রামীণ নৃত্য। এখানে হোলির গানকে বলা হয় ফাগুয়া। উত্তরাখণ্ড কুমাউনি হোলি। উত্তরাখণ্ডে বসে বসে শাস্ত্রীয় সঙ্গীত গেয়ে হোলি পালিত হয়, যাকে বলা হয় বৈঠকি হোলি। দক্ষিণ ভারত ধর্মীয় হোলি। তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে হোলি তুলনামূলক শান্তভাবে পালিত হয়। কামদেব ও ভগবান বিষ্ণুর কাহিনী স্মরণ করা হয়। উত্তর পূর্ব ভারত বসন্তের উৎসব। মণিপুরে পালিত হয় ইয়াওসাং উৎসব, যা 5 দিন ধরে চলে এবং নৃত্য সঙ্গীতে ভরে ওঠে। অজানা তথ্য: আগে হোলির রং বানানো হতো পলাশ ফুল থেকে। প্রাচীন ভারতে হোলি ছিল বসন্ত আগমনের বৈজ্ঞানিক উৎসব। রং লাগানো মানে সামাজিক ভেদাভেদ ভুলে এক হওয়া। ভারতের প্রতিটি রাজ্যে হোলির রং আলাদা, কিন্তু আনন্দ একটাই, ভালোবাসা ও ঐক্য। আপনি কোন রাজ্যের হোলি দেখতে চান? কমেন্টে লিখুন।